ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমার দেশের রাষ্ট্রপ্রধান। বর্তমানে বাংলাদেশে শান্তি কিছুটা আসছে নাকি আসে নাই? এ কথা কন না কে? চুরি ডাকাতি ধর্ষণ অবশ্যই আছে, তারপরেও বাংলাদেশ কতটা শান্তিতে আছে সত্যকে স্বীকার করতে হবে। গত 12 বছর আমরা দেখেছি, যেই মরিচ ছিল 700 টাকা কেজি, গত বছর ওই কাঁচা মরিচ হলো 80 টাকা কেজি। কথা কন না কে? গত বছর বেগুন ছিল 300 টাকা কেজি। স্বৈরাচার হাসিনা বলছিল বেগুনের দরকার নাই, মিষ্টি কুমড়োতে বেগুনি বানায় খাও। কথা কন না কে? ও বেগুনের বদলে মিষ্টি কুমড়োর রেসিপি দিয়েছিল। আজকে সেই বেগুন 60 টাকা 50 টাকা কেজি। গত বছর যেই পেঁয়াজ ছিল 100 টাকা কেজি, ওই পেঁয়াজ আজকে 30 টাকা কেজি। গত বছর যেই টমেটো ছিল 150 টাকা কেজি, এই বছর সেই টমেটো 10 টাকা কেজি। গত বছর যেই আদা ছিল 300 টাকা কেজি, গতকালকে আদা কিনলাম 80 টাকা কেজি। তার মানে সত্যকে স্বীকার করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দ্রব্য মূল্যের যেই নিয়ন্ত্রণ করেছে, লাগাম টেনে ধরেছে, গত 16 বছরে সেটা আমরা দেখতে পারিনি। সত্যকে স্বীকার করেন। তাদের যে ব্যর্থতা আছে অবশ্যই সমালোচনা করবেন, তবে সত্যকে স্বীকার করতে হবে। আর এই বছর যে ফসল আল্লাহ তাআলা দিয়েছেন, এত পরিমাণ আলু এইবার হয়েছে, স্টোরে থোয়ার জায়গা নাই। কথা কোন জায়গা? রাস্তাঘাটে যান, যত আলুর স্টোর আছে ভরিয়ে রাস্তাঘাট ট্রাক দিয়ে বোঝাই হয়ে যাচ্ছে, আলু থোয়ার জায়গা নেই। বাংলাদেশের যত কোল্ড স্টোর আছে ধারণ ক্ষমতার বাইরে। তার মানে এই বছরে আলুর আল্লাহ যত ফলন দিয়েছে, গত 20 বছরে এত আলুর ফলন বাংলাদেশে হয়নি। ভালো করে বোঝা লাগবে। আপনি কোরআনের বিধান যখন মানা শুরু করবেন, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেবে। এই জন্য বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পুরুষ রাষ্ট্রপ্রধান। আগামী নির্বাচনেও আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না, আগামীতেও আমরা পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই। আর সেটা যদি বাংলাদেশে হয়, অবশ্যই আল্লাহ রহমত বরকতের আমাদের দেশে ভরপুর করে দেবেন। গত 4-5 বছর আমরা তারাবির নামাজ পড়েছি, কারেন্ট পাইছেন? কথা কন না কে? ইফতারের সময় বিদ্যুৎ নাই, সারিতে বিদ্যুৎ নাই, তারাবিতে বিদ্যুৎ নাই, কারেন্ট ছিলই না। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ছিল, 18 ঘন্টা ছিল না। আল্লাহর রহমতে আজকে 19টা রোজা পার হয়ে যাচ্ছে। বিদ্যুতের কোনো সমস্যা আছে? একেবারে যায় না বললেই চলে। আমার তো মনে বলে অন্তত এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেওয়া দরকার। আমরা বিদ্যুতের যত কষ্ট পাইছি, অন্তত এই বছরে অতটা কষ্ট নেই। রমজান পালন করতেছি, এই যে আজকের আবহাওয়া দেখেন, মনে হচ্ছে শীতের দিন, বৃষ্টির দিন, কোনো কষ্ট নেই। 20টা রোজা চলে গেল, আমরা বুঝতেই পারিনি। কথা কন না কে? সত্যকে স্বীকার করতে হবে। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে কোরআন সুন্নাহর বিধান মেনে চলবে, আল্লাহকে ভয় করবে, রহমত বরকতের দরজা কে খুলে দেবে? আরো ধরে বলেন। এই জন্য বলতে চাচ্ছিলাম, মুত্তাকিদের 1 নম্বর পুরস্কার, যারা আল্লাহকে ভয় করে কোরআন সুন্নাহর বিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বরকতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য কি 2 নম্বর পুরস্কার দান করবেন? স্পেশাল 2 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল-ফাল 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 29 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আর আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে যারা জীবন যাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে সত্য মিথ্যার ভেতরে পার্থক্য করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দান করে দেব। যে ব্যক্তিগুলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে তার মুত্তাকি হবেন, আল্লাহর প্রতি ভয় করে জীবন যাপন করবেন, আল্লাহ তাআলা তো সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা তাদেরকে কে দান করবেন? আরো ধরে বলেন। সত্য এবং মিথ্যার মধ্যে যারা পার্থক্য করতে পারে, হক এবং বাতিলের মধ্যে যারা পার্থক্য করতে পারে, তারাই হকের পক্ষে থাকতে পারে, তারাই বিজয়ী হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আজকে বর্তমানে বাংলাদেশে ধোঁয়াশা পরিবেশ, জানি না কারা কোন পথে ডাকছেন, কারা কোন পথে যাচ্ছেন, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, অন্ধকার পরিষ্কার করে বলার সুযোগ নেই। সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য যদি আমরা করতে না পারি, হক এবং বাতিলের মধ্যে যদি আমরা পার্থক্য করতে না পারি, আবার আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। আমরা সেলুট জানাই
যেই ছাত্রদের মাধ্যমে আমরা নতুন এক স্বাধীনতা পেয়েছি। ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা তালাক 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে যারা জীবন যাপন করবে এই দুনিয়ার ভেতরে কোরআন সুন্নাহর বিধান যারা মেনে চলবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না, এই মানুষগুলো যত বিপদের মধ্যে পড়ুক, যতই টেনশনের মধ্যে পড়ুক, যতই সমস্যার মধ্যে পড়ুক না কেন, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে এই দুনিয়ার মধ্যে যারা জীবন যাপন করবেন, আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে সমস্ত বিপদ থেকে কে হেফাজত করবে? আরো জোরে বলেন। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত বিপদ থেকে যদি রক্ষা পেতে চায়, কাকে ভয় করতে হবে? দুনিয়ার কোন নেতা নেত্রীকে নয়, র‍্যাব, পুলিশ, বিজিবিকে নয়, উপদেষ্টাদেরকে নয়, প্রশাসনকে নয়, ইমানদার মুসলমান হিসেবে একমাত্র ভয় করব কাকে? সুতরাং আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ স্পেশাল 10টা পুরস্কার পৃথিবীতে দেবেন, তার মধ্যে 5টা পুরস্কার তাৎক্ষণিক আল্লাহ দিয়ে দেবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহকে যারা ভয় করবে আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহকে যারা ভয় করবেন আল্লাহ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা দেবেন। 3 নম্বর মুত্তাকিদের পুরস্কার, আল্লাহকে যারা ভয় করবে মুত্তাকিদের সঙ্গে আল্লাহ নিজে থাকবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহকে যারা ভয় করবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে। আর 5 নম্বর পুরস্কার, আল্লাহকে যারা ভয় করবে সমস্ত বিপদ থেকে মুত্তাকিদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। তাই আসুন রমজান মাসে আমরা শিক্ষা গ্রহণ করি, একমাত্র আল্লাহর ভয় করে যার মধ্যে জীবন যাপন করব, এই দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করব। আপনাদের পরিষ্কার করে বলতে চাই, প্রতি বছর আমাদের বলতে হয় এই রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলেন ইতিকাফ। কি বলেছি? ইতিকাফ মানে হলো নিজেকে আবদ্ধ করে ফেলা, আটকে ফেলা, নিজেকে আবদ্ধ করে রাখা। শরীয়তের পরিভাষায় পবিত্র রমজান মাসের শেষ দশকে, যারা পবিত্র রমজান মাসের শেষ দশকে 20 রমজান চাঁদ উত্তরিত হওয়ার সন্ধ্যা থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ উত্তরিত হওয়া পর্যন্ত টানা 10 দিন রোজার সাথে মসজিদের ভেতরে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আবদ্ধ করে, এটা হলো ইতিকাফ। ইতিকাফ এমন একটা ইবাদত, রাসূল সারা জীবনে কোনো বছর ইতিকাফকে ছেড়ে দেয়নি, এমনকি 1 বছর অসুস্থতার কারণে নবী ইতিকাফ পালন করতে পারেনি। পরের বছরে নবীজি টানা 2 দশক অর্থাৎ 11 রমজান থেকে 30 রমজান পর্যন্ত টানা 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একেবারে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায়, অন্য ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হওয়া যায় না। যে ইবাদত রাসূল সারা জীবনে একবারও ছাড়লেন না, ওই সুন্নাতটা আমাদের পালন করার দরকার আছে না নাই? একটা বার যদি আমরা জীবনে ইতিকাফ পালন করতে পারি, আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু আমাদের এত ব্যস্ততা, এত সমস্যা, এত কাজ, 60 বছর আল্লাহ জিন্দেগি দান করলেন, মাত্র 10টা দিন আল্লাহকে দিয়ে আমরা মসজিদে থাকতে পারলাম না, ইতিকাফ করতে পারলাম না। আমি যদি আপনাদের হাত তুলতে বলি 95% আমরা হাত উঠাবো, জীবনে একদিনও ইতিকাফ থাকি নাই। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আপনাদের বলি ইতিকাফের নিয়াত করেন। রাসূল বলেছেন ইতিকাফ আদায় করলে আল্লাহ স্পেশাল 5টা পুরস্কার দেবেন, যেই 5টা পুরস্কার অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কারের কথা বলেছি? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা ইতিকাফকারীদের জন্য 5টা পুরস্কার দেবেন। সরাসরি আমার নবী তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইতিকাফ পালন করবেন, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেবেন। চিৎকার করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ পালন করবেন, ইতিকাফ আদায়কারীদের, ইতিকাফ যারা আদায় করবেন, ইতিকাফ আদায়কারী ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনতে 3 খন্দক পরিমাণ জাহান্নামের আগুনকে দূরে সরে রাখবেন। ওই ব্যক্তি থেকে 3 খন্দক পরিমাণ জাহান্নামটা সরাইয়া দেবেন। চিৎকার করে বলেন কয় খন্দক?